আমি আগের এপিসোডে বলেছি যে রাশিচক্রের প্রতিটি ডিগ্রিতে ফলের তারতম্য ঘটে। সুতরাং যে জাতক বা জাতিকার মেষরাশির 2 ডিগ্রি অংশে উদীয়মান অর্থাৎ 2 অংশে লগ্ন বা দশম বিন্দু বা রবিচন্দ্র প্রভৃতি গ্রহের কোন একটি অবস্থিত তাহাদের স্বরূপটি এইরকম হবে। দৃঢ় ইচ্ছাশক্তি বিশিষ্ট ব্যক্তি, প্রগাঢ় ধ্যানে মগ্ন, বিজ্ঞানের বিশেষভাবে অঙ্কশাস্ত্রের একনিষ্ঠ কর্মী। এই রূপ গুণাবলী থাকা সত্ত্বেও মানসিক সংকীর্ণতা প্রযুক্ত স্বকীয় উন্নতি সাধনে সক্ষম হবে না, অন্ধকারে নিমগ্ন থাকবে। মেষ রাশির ক্ষেত্রে সাংসারিক শান্তি থাকবে। আর্থিক যোগ ভালো। লেখার কাজে মনোনিবেশ করা দরকার। দায়িত্বপূর্ণ কাজে সুনাম। গুপ্ত শত্রু হতে সাবধান। চলাফেরার সাবধানতা অবলম্বন করা দরকার। ক্রোধ সংবরণ করুন। বৃষ রাশির ক্ষেত্রে গৃহসংক্রান্ত বিষয়ে ব্যস্ততা। কোনো রকম নতুন কাজের সন্ধান পেতে পারেন। শরীরের দিকে নজর দিন। কমবেশি মানসিক উত্তেজনা থাকবে। প্রেমিকার বিষয়ে কোনো শুভ খবর পেতে পারেন। কর্মস্থান শুভ। আয় ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন। মিথুন রাশির ক্ষেত্রে কর্ম নিয়ে বিশেষ চিন্তা। দৃঢ়তার সাথে কাজ করতে হবে। বিশেষ চিন্তার কিছু নেই। আয়ের স্থান শুভ। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ প্রাপ্তির সম্ভাবনা। কোনো পুরনো অসুখ নতুন করে বিব্রত করতে পারে। নতুন করে কোনো কাজে হাত দেওয়া ঠিক হবে না। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। বাড়িতে কাউকে নিয়ে বিশেষ চিন্তা। কোনো রকম গুপ্ত কাজে যুক্ত হবেন না। সিংহ রাশির ক্ষেত্রে জীবনে সঠিক দায়িত্ব পালন করতে হবে। সবকিছু ঠিক থাকলেও চিন্তা আপনাকে তাড়া করে বেড়াবে। অযথা অর্থের উৎস কমে যাওয়ায় ভীতি সঞ্চার হবে। চলার ভীতি সঞ্চার হয়েছে। সঠিক পথে চলার চেষ্টা করুন। কন্যা রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করুন। অযথা অর্থব্যয়। কোনো কারণে মাথা গরম করবেন না। আপনার সুনামও বৃদ্ধি পাবে। একাধিক উপায়ে অর্থাগম। ব্যয়ের সমস্যাও থাকবে। তুলা রাশির ক্ষেত্রে নিজের গোপনীয় কথা কাউকে বলার দরকার নেই। আয় স্থান শুভ। কর্মে একাধিক রকমের চাপ। ভাগ্যস্থান শুভ। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। অংশীদারি সূত্রে অর্থাগমের সম্ভাবনা। মহিলাদের থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারোর উপদেশ বিশেষ কাজে লাগতে পারে। সন্তানের ক্রোধের কারণে অশান্তি। কোনো শত্রু হঠাৎ করে মিত্র হয়ে উঠতে পারে। পুরনো পাওনার হঠাৎ কিছুটা প্রাপ্তি। ভাগ্যস্থান শুভ। ধনু রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের কারণে চিন্তা। মানসিক অশান্তির যোগ। কর্মস্থানে বিভ্রাট। ভাগ্যস্থান শুভ। সাংসারিক দিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। মকর রাশির ক্ষেত্রে আর্থিক স্থান অতীব শুভ। সাংসারিক অশান্তি বিদ্যমান। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। শত্রুরা বিশেষ কিছু সুবিধা করতে পারবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে মোটের উপর ভালো সময়। কথাবার্তায় সংযত হতে হবে। গৃহ পরিবর্তনের যোগ। সাংসারিক সতর্কতা নেওয়া দরকার। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। আর্থিক যোগ ভালো। মীন রাশির ক্ষেত্রে জীবনে চাহিদা কমান। নিজের দিকে দৃষ্টি দিন। সন্তানের বিষয়ে বিশেষ চিন্তা করার দরকার নেই। জীবনে চলার পথে নানা রকম বাধা বিপত্তি আসে। চিন্তার কোনো কারণ নেই। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। আপনাদের জন্য আমার এই পোস্ট আপনারা সাবস্ক্রাইব করে সাহায্য করলে ব্যথিত হব।